সো আজকে আমি না স্কুলে বসে না আমি কলেজে বসে না অফিসে বসে না কোথাও বসে, তো আমি আজকে বাড়িতে নিরামিষ ভাত খাচ্ছি। তো সেই জন্য আমার রবিবারে আমার রান্না করার রেসিপিটির কথা মাথায় আসলো। তো আমি এখন রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক কষ্ট করে আমি এখানে কুচি 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 করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, অনেক সময় নিয়ে রসুন ছুলিয়ে নিয়েছি। তারপর আমি গেলাম নেক্সট মশলা বাটতে। তো আজকে আমি এখানে সব বাটা মশলা ইউজ করব, কিন্তু মশলা বাটতে বাটতে আমার একটা দুঃখের কথা মাথায় আসলো যে আমি এত সুন্দর করে মশলা বেটে রান্না করি, বাট আমার মা কখনো গিয়ে পাশের বাড়িতে বলে না যে আমার মেয়ে এত সুন্দর মশলা বাটে। তো যাই হোক, এখানে আমি অনেক স্টাইল করে চিকেনটা আমি ঢেলে নিলাম। তো আমি আজকে শেয়ার করবো চিকেন কারির রেসিপি। তো এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপর এখানে আমরা সর্ষের তেল দিলাম খুব কম পরিমাণে, কারণ অনেক তেলের দাম। তো তারপর আমি হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে এই চিকেনটাকে ভালো করে মাখতে হবে। তো এখানে মনে রাখতে হবে ক্যামেরাটার দিকেও ফোকাস করতে হবে, আমার এদিকে মাখাটা যেন ভালোভাবে হয়ে যায়। তো হঠাৎ করে আমার মনে পড়লো আমি আলু কাটিনি, তো আমি আলু কাটতে গেলাম। তো এখন আমি গ্যাসটা চালিয়ে দিলাম, জ্বালানোর পরে কড়াই অলরেডি বসানো ছিল। তারপর আমি তেলটা গরম করে সেখানে কড়াইটা গরম করে সেখানে তেল দিলাম। তারপর তেলের মধ্যে আমি আলু দিলাম। আলু দিয়ে আমি অনেক রিস্ক নিয়ে আমি ভিডিওটা করছিলাম, কারণ অলরেডি তেল আমার উপরে চলে আসছিলো, বাট তোমাদের জন্য আমাকে অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করতে হলো। তো এরপর আমি এখানে আলুতে দিয়ে দিলাম নুন। তারপর নুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ। তো আলুটা অনেকে না ভেজে দেয়, আমি ভিডিওতে দেখেছিলাম, বাট আমি তো ভেজেই দিই, কারণ আমাদের বাড়িতে সবাই ভেজেই দেয়, আর এটা নর্মালি ভেজেই দেওয়া হয়। যাই হোক, তো আলুটা ভাজা হওয়ার পর লাল লাল হলদে হলদে টাইপের ভাজা হওয়ার পর তারপর আমি সেটাকে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। চাচ্ছি তো দুটো তিনটে করে নামাতে, কিন্তু এখানে নামছে না, একটা করে নামাতে হচ্ছে, একটা দুটো করে। তো তারপর আমি কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে দিলাম জিরার পর দেবো তেজপাতা, কিন্তু তারপরে আমি অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমি তো সেটা নিতে ভুলে গেছি। তো এরপর আমি এখানে কিছু লং, দারচিনি আর এলাচ দিয়ে দেবো, যাতে সেন্টটা খুব সুন্দর, মানে গন্ধটা খুব সুন্দর বেরোয়। তারপরে আমার ঐতিহাসিক চিকেনটা আমি ঢেলে দেবো, কারণ এটা মেখে রাখা হয়েছিল অনেকক্ষণ টাইম ধরে, সেজন্য এটা হলো ঐতিহাসিক চিকেন। তো যাই হোক, এবার আমি ঘটার মটর করে আমি সেটাকে ভেজে নেব। আবার এদিকে ভাজতে লক্ষ্য করতে হবে যে কড়াইটা যেন বেশি নোংরা না হয়, নাহলে কিন্তু দায়িত্ব নিয়ে নিজেকেই মাজতে হবে। তো সেটার দায়িত্ব কিন্তু আমি নেব না, চিকেন বানানোর দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আমি কড়াই মাজার দায়িত্ব নিতে পারবো না। তো সেখানে আমি আবার লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি কিছুটা হলুদ দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এবার আমি এইটাতে করে নিয়েছি জল গরম, কারণ জল গরম করে দিতে হবে ঝোল করার সময়। যাই হোক, তারপর আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। একটা একটা করে মশলা দেওয়ার তো ধৈর্য আমার নাই, কারণ আমি এত ধৈর্য, সেজন্য সব মশলা একবারে নিয়ে দিয়ে দিয়েছি। তো মশলা দেওয়ার পরে যতটুকু মশলা থালার মধ্যে লেগেছিল সেখানে আমি জল দিয়ে আবার সেই মাংসের মধ্যে দিয়ে দিলাম, যাতে কোনো মশলা নষ্ট না হয়। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার আমাদের মাংসটাকে সুন্দর করে ঘাঁটতে হবে। তো ঘাঁটা হলো। এবার এখানে একটু কষানোর জন্য মানে চিনি দিয়ে দেওয়া হলো, মানে কষানো হয়ে গেছে তবুও চিনি দিয়ে দেওয়া হলো। তো চিনি দিলে কিছুটা কি হয়, কালারটা সুন্দর আসে, আবার টেস্টটাও ভালো হয়। তো অনেকে বলে মাংসে আবার চিনি দেয়, এই আবার কেমন, আমি চিনি দিই। তো এবার আমি একটু স্লো মোশনে ঘাঁটবো, কারণ আমি অনেক তাড়াতাড়ি রান্না করছিলাম। তো আমি এবার চাইলে আমি একটু স্লো মোশনে তোমাদের দেখাই। তো এবার আমি সেখানে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। মাংসটা কষানো হওয়ার দিকে ভাজা আলু দেওয়ার পর আবার মাংসটাকে আমি ঘাঁটবো, কিন্তু স্লো মোশনে। আগে ডুবো যাও তেরি आँखों के ओशन में, স্লো মোশন মে। তো যাই হোক, আমি স্লো মোশনে ঘাঁটছি, এদিকে কিন্তু অনেক সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মাংসটাকে ঘাঁটছি, আমার আর ঘাটা শেষ হয় না। তো এবার তোমাদের আমি আবার দেখাবো স্লো মোশনে কয়েকটা শট। তো আমার মনে হচ্ছে তোমাদের নিশ্চয়ই অনেক লোভ লাগছে, অনেক লোভ লাগছে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু শুধু লোভ দিলে তো হবে না, নিজে বাড়িতে বানিয়ে খাও, তাহলেই না কাজ হবে। তো মাংস আমাদের হয়ে গেছে কষানো। এবার আমি করতে চলেছি আমার একটা মনের মতো কাজ, যেটা আমি এখন আমার জন্য একটু বাটিতে নিয়ে নিলাম। তো এবার দেখো মানে এত টেস্টি হয়েছিল, মানে আমি কি বলবো। তো
তো আমি চেয়েছিলাম ওভাবে খেতে, কিন্তু আমার কপালে তো আর নেই, সেজন্য আমাকে জল দিয়ে দিতে হলো, কারণ আমাদের ঝোলই খেতে হবে, ঠিক আছে? সো ঝোলের জল দিয়ে দিলাম। আমি এখন অপেক্ষা করছি যে কখন হবে, কখন আমি এই টেস্টি টেস্টি মাংসটা খাবো। তো আমি কি করলাম, একটু ঝোল নিয়ে দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো নিজে খেয়ে নিজের প্রশংসা কীভাবে করি তাও আর কি বললাম ভালো। তারপর আমি শেষ মুহূর্তে দিয়ে দেবো সানরাইজের মিট মশলা। তো মিট মশলা দেওয়ার কিছুক্ষণ পরে আমি চিকেনটা নামিয়ে নেব। সো এখানে চিকেনটা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে, অলরেডি না একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কি বলবো আর, চটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। ওকে, বাই বাই।